পৃথিবীর অনেক দেশে এখনো রাজনীতি মানে বিরোধ, দোষারোপ আর প্রতিশোধের রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে জনস্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থ। এমনকি উন্নত দেশগুলোর মধ্যেও কেউ কেউ এখনো প্রতিযোগিতা করছে পারমাণবিক অস্ত্র আর ধ্বংসের প্রযুক্তি বানাতে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি পেয়েছেন প্রায় 8,50,000 ভোট। ভোটের ফল ঘোষণার পর কুওমো মঞ্চে উঠে বললেন, জোহরান মামদানিকে অভিনন্দন। কিন্তু সেই মুহূর্তে তার কিছু সমর্থক ক্ষেপে গিয়ে অসন্তোষ জানালেন। দুয়োধ্বনি ওঠে সভাস্থলে। তখন কুওমো থেমে দৃঢ় কণ্ঠে বলেন, এটা ঠিক নয়, এটা আমাদের চরিত্র নয়। কুওমোর এই একটি বাক্য যেন গোটা ঘটনাটির মানে বদলে দেয়, বুঝিয়ে দেয় হেরে গিয়েও প্রতিদ্বন্দ্বীকে সম্মান জানানোর মধ্যে সম্মান আছে, রয়েছে পরাজয়ের মর্যাদা। গণতন্ত্রের প্রকৃত এই শিক্ষা মনে করিয়ে দেয় হেরে গিয়েও জিতে গেলেন কুওমো। কুওমো বলেন, আজকের রাতটা তাদের। তারা সরকার গঠনের প্রস্তুতি নিবে, আর আমরা সবাই যতটা পারি সাহায্য করব, কারণ নিউ ইয়র্ক সিটির সরকারকে কার্যকরভাবে চলতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই এই সরকার যেন সব নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করে, কারণ আমাদের শহরই বিশ্বের সেরা শহর, আর আমরা এক হব নিউ ইয়র্ক সিটির জন্য, কারণ আমরা এই শহরকে ভালোবাসি। এই কথাগুলো শুধু এক রাজনীতিকের প্রতিক্রিয়া নয়, বরং এক গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা মানে শত্রুতা নয়, দায়িত্ব। জয় মানে সেবা করার সুযোগ, আর পরাজয় মানে সহযোগিতা করার অঙ্গীকার। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র আজ যেভাবে এগিয়েছে, তার পেছনে এই মানসিকতার বড় ভূমিকা আছে। তারা জানে দেশের স্বার্থই সবার আগে, নেতা, দল কিংবা মতভেদ সবকিছু তারপরে। কিন্তু পৃথিবীর অনেক দেশে এখনো রাজনীতি মানে বিরোধ, দোষারোপ আর প্রতিশোধের রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে জনস্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থ। এমনকি উন্নত দেশগুলোর মধ্যেও কেউ কেউ এখনো প্রতিযোগিতা করছে পারমাণবিক অস্ত্র আর ধ্বংসের প্রযুক্তি বানাতে। তারা যদি এসব মরণাস্ত্র তৈরির বদলে সবাই মিলে মানুষের কল্যাণে, পৃথিবীর মঙ্গলে কাজ করত, তাহলে পৃথিবী আরও সুন্দর, আরও শান্তিপূর্ণ হতে পারত। অ্যান্ড্রু কুওমোর এই আচরণ মনে করিয়ে দেয়, গণতন্ত্রের শক্তি শুধু জয়ের মধ্যেই নয়, পরাজয়ের মধ্যেও আছে এক ধরনের নৈতিক জয়। আর সেই জয় আসে তখনই যখন মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে শেখে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।